বালুল পাগল হঠাৎ একটা খবর পেল যে লাঠিটা বাচ্চা হারুন রশীদ হযরতে বাহলুলকে দিয়েছিলেন, গিফট করেছিলেন, হাদিয়া দিয়েছিলেন। ওই বাচ্চা হারুন রশীদ তিনি মৃত্যু শয্যায় শায়িত। হযরতে বাহলুল সাথে সাথে সফর শেষ করে বাচ্চা হারুন রশীদের কামরায় চলে আসলেন। কামরায় আসার পর বাহলুল পাগল বলতেছে, হে আমার মনিব, হে আমার বাদশাহ, আমি আপনার খেদমতে অনেক দিন পর্যন্ত ছিলাম, আমি আপনাকে অনেক ভালোবাসি, মহব্বত করি। বাহলুল বলতেছে, আপনি এখন মৃত্যু শয্যায় শায়িত, আপনাকে দেখে আমার অনেক মায়া হয়, আপনাকে দেখে আমার অনেক বড় মহব্বত হইতেছে। কিন্তু হে আমার বাদশাহ, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, দুনিয়ার ভিতরে আপনি যে নিবানের বাদশা ছিলেন, এই বাদশা থাকা অবস্থায় আপনি যখন কোনো কনফারেন্সে, কোনো মিটিংয়ে আপনি যেতেন, 4-5 দিন আগে গিয়ে সেখানে পর্যবেক্ষণ করা হতো এখানে কোনো দুষ্কৃত করা জিনিস আছে কি নাই। যখন আপনি সেই মিটিংয়ে, সেই কনফারেন্সে যেতেন, যাওয়ার সময় আপনার সাথে শত শত প্রশাসন থাকতো। আপনার 4 দিন 5 দিন 1 সপ্তাহ আগের থেকে আপনার মোটামুটি একটা প্রস্তুতি চলত। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়ে যায়, যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আপনি চিরস্থায়ী ঠিকানায় চলে যাবেন, সেখানে যাওয়ার জন্য আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন? সেইখানে চলে যাওয়ার জন্য আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন? সেইখানে আপনি গিয়ে যে থাকবেন, ওইখানে কি আপনার কোনো প্রশাসন পাঠাইছেন যে ওইখানে কি অবস্থা, কোনো দুষ্কৃত লোক আছে কিনা? বাচ্চা হারুন রশীদ বললেন, না, আরে বোকা, ওটা তো এমন একটা জায়গা যেখানে সরকারি কোনো প্রশাসন পাঠানো যায় না। তখন আবার ওই বাহাদুর পাগল বাচ্চা হারুন রশীদকে বললেন যে আপনি যেখানে যাইতেছেন, যাওয়ার সময় আপনার সাথে তো শত শত প্রশাসন থাকবে। তখন বাচ্চা হারুন রশীদ বললেন, আরে পাগল, এটা এমন জায়গা যেখানে যাওয়ার সময় কোনো প্রশাসন থাকে না। আবার বাহলুল পাগল বললেন, আপনি কোথাও দুনিয়ার ভিতরে যখন সফর করতেন, সফর করার আগে আপনার পকেট ভরা টাকা থাকতো, আপনার প্রস্তুতি থাকতো, আপনি হয়তো ওইখানে যাওয়ার জন্য আপনার খাওয়া দাওয়া বিভিন্ন জিনিস লাগবে, এই জন্য আপনি টাকা নেবেন, পয়সা নেবেন, সেই প্রস্তুতি কি গ্রহণ করছেন? বাচ্চা আবার বললেন, আরে পাগল, ওটা এমন একটা স্থান, এমন একটা জায়গা যেখানে যাওয়ার সময় কোনো টাকা পয়সা, কোনো প্রস্তুতি গ্রহণ করা যায় না। তখন বাহলুল পাগল বললেন, দুনিয়া সফর করেছি, দুনিয়া সফর করেছি, আপনি একটা লাঠি আমাকে দিয়েছিলেন, যে লাঠিটা আপনি আমাকে দিয়ে বলেছিলেন দুনিয়ার মধ্যে যে সর্বাধিক বোকা, যে সব থেকে বড়, ওই লোকটাকে এই লাঠিটা গিফট দিবা, তাকে হাদিয়া দিবা। তো আমি পাগল, আমি পাগল, গোটা দুনিয়া সফর করেছি, গোটা দুনিয়া সফর করেছি, কোন বোকা মানুষ আমি পাই নাই, কিন্তু আজকে একটা বোকা মানুষকে আমি আমার সামনে পেয়ে গেছি, যে দুনিয়ার ভিতরে ক্ষমতা থাকার পর সে যখন কোনো জায়গা যাইতো, তার সাথে শত শত প্রশাসনের লোক যেত, যেখানে সে কনফারেন্স করবে ওইখানে পর্যবেক্ষণ করার জন্য শত শত প্রশাসনের লোক যেত। কিন্তু আজকে এমন প্রভাবশালী একজন বাদশা দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরস্থায়ী ঠিকানা আখিরাতের দিকে চলে যাচ্ছে, কবরের দিকে চলে যাচ্ছে, আলামে বারযাখের দিকে চলে যাচ্ছে, এমন একটা স্থানের দিকে সে রওনা হয়েছে, যে
ওইখানে গিয়ে সারা জীবন তার থাকতে হবে, গোটা জিন্দগি তার কাটিয়ে দিতে হবে। এখন আমি তাকে প্রশ্ন করার পর জানতে পারলাম সে এত বড় লম্বা সফর করতেছে, যে লম্বা সফরের শুরু আছে আর শেষ নাই। কিন্তু এত বড় লম্বা সফর করা সত্ত্বেও তার জবান থেকে আমি শুনতেছি সে ওইখানে পর্যবেক্ষণ করার জন্য কোনো প্রশাসনের লোক পাঠায় নাই। এত বড় লম্বা সফর করার জন্য তার সাথে কোনো প্রশাসনের কোনো লোক যাবে না। আজকে দুনিয়ার ভিতরে যে সর্বাধিক একটা বোকা লোক, সেই বোকা লোকটা হলো আর কেউ নয়, আপনি বাদশা হারুন রশিদ। এই বাদশা হারুন রশিদকে ওই লাঠিটা দিয়ে বললেন, আজকে সর্বাধিক বোকা লোক আমি পেয়ে গেছি, এই লাঠিটা আপনার জন্য উপযুক্ত। অর্থাৎ আমি আপনাকে এই লাঠিটা কি করলাম, আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এই জন্য দেখছেন যে পাগল, আল্লাহর পাগল, তার বিবেক তার জ্ঞান কেমন ছিল। এই পাগল পাগল একদিন বাদশা হারুন রশিদের সাথে বাজারে হাট করতে গেলেন, বাজার করতে গেলেন। বাজার করার জন্য বাদশা হারুন রশিদ যখন তাকে বাজারে নিয়ে গেলেন, বাজারে নিয়ে যাওয়ার পর অনেক সরাই করেছে, অনেক সবজি যা কিছু কেনার প্রয়োজন, আসবাবপত্র অনেক কিছু ক্রয় করেছে। কেনার পর বাদশা হারুন রশিদ বাহলুলকে দিয়ে বললেন যে তুমি এই বাজারটা, এই সদাইটা আমার বাড়িতে নিয়ে যাও। যখন বাদশা হারুন রশিদ ওই বাহলুলকে বললেন এই আসবাবপত্র, এই বাজার, এই সদাইগুলো আমার বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছায়া দাও, তখন ওই বাহলুল সরাসরি ওই বাজার নিয়ে চলে গেলেন একটা গোরস্থানে। গোরস্থানে গিয়ে একটা জায়গায় ওই বাজার রেখে দিয়েছেন, যত আসবাবপত্র সদাই বাকি ছিল সমস্ত কিছু ওই গোরস্থানে গিয়ে রেখে আসছেন। রাখার পর বাদশা হারুন রশিদ যখন বাড়িতে আসলেন, তার বিবিকে এসে জিজ্ঞাসা করলেন, আমি তো বাড়ির জন্য আসবাবপত্র, জিনিসপত্র, বাজার সবাই কিনে পাঠিয়েছিলাম, সেগুলো পেয়েছো কিনা? তখন বাদশা হারুন রশিদের বিবি বললেন যে না, এই বাজার সবাই তো আমার বাড়িতে আসে নাই। কয় বাহলুল কি বাড়ি আসে নাই? কয় না, বাহলুলও বাড়ি আসে নাই। এরপরে বাদশা হারুন রশিদ লোকজন দিয়ে ওই বাহলুলকে খোঁজার জন্য পাঠাইলেন। পাঠানোর পর বাদশা হারুন রশিদ যে লোকজন পাঠাইলেন তাকে খোঁজার জন্য, দেখেন যে তিনি কিছু বাজার সদাই আসবাবপত্র নিয়ে গোরস্থানে দাঁড়িয়ে আছে। যখন বাহলুলকে সেখান থেকে বাদশা হারুন রশিদের কাছে নিয়ে আসলেন, বাদশা হারুন রশিদ বললেন, তোমাকে বাজার দিয়েছিলাম, সদাই দিয়েছিলাম বাড়িতে আনার জন্য, কিন্তু তুমি এই বাজার এবং সদাই নিয়ে তুমি গোরস্থানে কেন গিয়েছো? তখন ওই পাগল বললেন, আপনি আমাকে বলেছিলেন এই বাজার, এই সদাই, এই আসবাবপত্র নিয়ে তুমি আমার বাড়িতে যাও। হে বাদশা, আমি তো জানি এটা আপনার চিরস্থায়ী বাড়ি নয়, যে গোরস্থান, যে কবর আপনার চিরস্থায়ী বাড়ি, সেই বাড়িতে গিয়ে আমি অবস্থান করেছি। ওটা হলো আপনার আসল বাড়ি, আপনার আসল ঠিকানা। এই জন্য আমি ভুল করি নাই। আপনি ভুল করে ভুল ঠিকানায় এসেছেন, কিন্তু আমি বাহলুল সঠিক ঠিকানায়, সঠিক স্থানে গিয়েছি। আমি ভুল করি নাই। ভুল হলে আপনার হয়েছে, আমার হয় নাই। এভাবে যখন বললেন, বাদশা হারুন রশিদের জ্ঞান খুলে গেল। এ তো সাধারণ কোনো পাগল নয়, এ তো সাধারণ কোনো খাদেম নয়, এটা একমাত্র আল্লাহ তাআলার পাগল। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে মহব্বত করে সুন্দর আকৃতি দিয়েছেন, সুন্দর একটা হায়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার মতো বড় নিয়ামত আপনাকে দান করেছেন। এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো মাখলুককে বানান নাই। আপনাকে যত সুন্দর আকৃতি দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইলেন? এত সুন্দর একটা কপাল
দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উসজুদু লি আদম, আমি আমার বান্দাকে এই সুন্দর একটা চেহারা, সুন্দর একটা কপাল দিয়েছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। আমি দুটো পা দিয়েছি আমার বান্দা যখন মসজিদের দিকে হেঁটে যাবে, আর এই কোনটি হাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে জমিনে ফেলিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করবে, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর জিন্দেগি দিয়েছেন, সুন্দর জীবন দিয়েছেন। দুনিয়ার ভিতরে অন্য কোনো মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সুন্দর জীবন যাপন করতে দেন নাই। কি জন্য দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যেন আমরা সঠিকভাবে আদায় করি, সুন্দরভাবে আদায় করতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, হে জাহান্নামের দরজা জাহান্নামে চলে যাও, হে জান্নাতবাসীরা তোমরা জান্নাতে চলে যাও, তখন জাহান্নামীরা জান্নাতীদেরকে প্রশ্ন করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে হে জাহান্নামীরা তোমরা কি কারণে জাহান্নামী হয়েছো? মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আয়াত বলতেছেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন হয়েছো? তখন জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না, মুসল্লি ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী হওয়ার জন্য চারটা শর্ত এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, চারটার ভিতরে প্রথম নাম্বার হলো যে আমরা মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে আদায় করা নাই, আমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ি নাই, যার কারণে আমি কি হয়েছি, আজকে জাহান্নামী হয়েছি। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদুহু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে, আর এই নামাজের হিসাব থেকে যে ব্যক্তি পার হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সমস্ত ঘাটিগুলো আল্লাহ তাআলা তাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে সকল ভাইরা আছি আমরা সকলে কি করব, নামাজ যেখানে যে অবস্থায় থাকি সেইভাবে আমরা কি করার জন্য চেষ্টা করব, নামাজ পড়ার জন্য চেষ্টা করব। আপনাকে অনেক সময় শয়তান কি করে ধোঁকা দেয়, তোর প্যান্ট পাক নাই, তোর লুঙ্গি পাক নাই, তোর ওইটা পাক নাই। আরে আপনি এটা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে আমি আমার প্যান্টটাকে কিভাবে নাপাক রাখতেছি, কিভাবে আমার লুঙ্গিটাকে আমি নাপাক রাখতেছি, অপবিত্র রাখতেছি। এখন এই অবস্থা যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি কি নাপাক অবস্থায় মৃত্যুবরণ করব? এই অবস্থায় যদি আমার জীবন চলে যায়, আজরাইল যদি এসে যায়, আমি তো তখন আজরাইলকে বলতে পারবো না যে কি আমার এখন আমি অপবিত্র আছি, তুমি 5 মিনিট পরে আসো। কেউ বলতে পারবো? বলতে পারবো না। তোমার কিন্তু কোনো সুযোগ নাই। এই জন্য কেউ এই ধোঁকা দিয়ে এই কথা বলে কি করতে পারবেন না, পার পাইতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন দুনিয়া থেকে বিদায় দেওয়ার আগে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলার আহকাম সঠিকভাবে আদায় করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক ইনায়াত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন